রান্নাঘরের কাজটা রোজই সামলাতে সামলাতে সবসময় মনে হয় এমন কিছু রান্না করবো যাতে সবাই চেটেপুটে খায়, সববার ভালো লাগে। আর নিরামিষের দিনে চিন্তাটা একটু বেশিই থাকে। তবু আজকে এমন রান্না হয়েছে সবাই বেশ চেটেপুটে তৃপ্তি করেই খেয়েছে। প্রথমে মুগ ডাল করার জন্য 1 কাপ ডালকে গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রেখে ধীরে ধীরে নেড়ে নেড়ে লাল লাল করে ভাজা নিচ্ছি। এদিকে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু পোস্ত করব বলে। খালি কড়াইতে একটু কাজু, 1/2 কাপ মতন সাদা তিল, 2টো শুকনো লঙ্কাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি, এই তিলের গন্ধটা শুধু চলে যাওয়ার জন্য। ডালগুলো ভেজে ভিজিয়ে দিলাম ঠান্ডা জলে। এতে ডালের ভেতরে যা রাসায়নিক আছে সব কিছু ধুয়ে ধুয়ে বের করে দেবো। কড়াইতে জিরে ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম লাউ, সেই লাউটা দিয়ে দিলাম। লাউ দিয়ে তাতে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে নেড়ে চেড়ে লাউ থেকে যখন একদম জল বেরিয়ে এসেছে, এবার ছুটলাম ডালের কাছে। ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে 3-4 বার জল ফেলে ফেলে ধুয়ে নিয়েছি। যখন একদম জল সাদা হয়ে গেছে, এবার ডালটাকে দিয়ে দিলাম লাউয়ের সঙ্গে। এতে ডালের ভেতরে যে নোংরাগুলো ছিল সেগুলো তো বেরিয়ে গেল, আর ডালের স্বাদও হয় খুব বেশি। আপনারা করবেন, তখন আমাকে বলবেন। এবারে এর মধ্যে কিন্তু একটু চিনি দিলে খুব ভালো হয়, মিষ্টি মিষ্টি মুগ ডাল খেতে বেশ স্বাদ। এখানে নিয়েছি পোস্ত আর এই তিল ভাজাগুলো। প্রথমে শুকনো ঘুরিয়ে একটু জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর 1 পাক ঘুরিয়ে নিলেই পোস্ত বাটা একদম রেডি হয়ে যাবে। ডালও হয়ে এসেছে, তবে এবারে ঢাকাটা খুলে দিয়েছি। ভাতও হয়ে এসেছে, আর ভাতের মাঠটাকে নেব বলে কয়েকটা টমেটোকে একটা বাটিতে আগেই রেডি করে রেখেছিলাম। মাঠটা এবার ঢেলে দিলাম। গরম মাঠে টমেটোগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে আসবে। নিরামিষ পোস্ত করব, আর সেই জন্য একটু বড়ি ভেজে নিলাম। এই বিউলির ডালের বড়ি দিয়ে নিরামিষ আলু পোস্ত খেতে খুব স্বাদ হয়। যেদিন আমিষ করি সেদিন তো আলাদাভাবে করি, আর নিরামিষের দিনে বড়িটা কিন্তু খুব সাহায্য করে। একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। একটু হলুদ দিয়েছি, সামান্য হলুদ দিলে রঙটা বেশ ভালো হয়। মুগ ডালে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল সব শেষে দিলে খুব সুন্দর গন্ধ হয়। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম বাটিতে। ঠিক এরকম হয়েছে, খেতেও যেমন সুন্দর হয়েছে, দেখতেও তেমন অপূর্ব সুন্দর। পোস্ত বেটে দিয়ে দিলাম এই ভাজা আলুর মধ্যে। নিরামিষ আলু পোস্তের আলুটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুর ভাজার যখন সুন্দর গন্ধ ছাড়বে, তখন পোস্ত নুন দিয়ে নেড়ে চেড়ে জল। টমেটোগুলোকে তুলে নিলাম মাড়ের থেকে, আর দেখে তো বুঝতে পারছেনই প্রায় 80% টমেটোগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কেমন ঝটঝট করে কাটা হয়ে যাচ্ছে। এইভাবে টমেটোকে যদি মাড়ে বা গরম জলে একটু ফেলে দেওয়া হয়, ধরুন যে মাঠটা আমরা ফেলে দেবো সেটাতে, তাহলে কিন্তু গ্যাস খরচা বেশ খানিকটা কমে, সময়ও বেশ খানিকটা আমাদের হাতে থাকে। আর দেখুন কত চটপট চাটনি হয়ে গেল, শুধু চিনি ছড়াতে যতটুকু সময়। এদিকে একটু পনিরও করে নিয়েছিলাম। নিরামিষে তো পনির লাগবেই, পনির ছাড়া তো আর তেমন কিছু হয় না। তবে পনিরের রেসিপিটা আর আজকে দেখালাম না, সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে। বড়ি ছড়িয়ে পোস্ততে সামান্য একটু কাঁচা তেল দিয়ে রেডি করে নিয়েছি। সব কিছুই প্রায় হয়ে এসেছে। এবারে আবার আসল কাজ, থালাগুলো সাজাবো। তার জন্য প্রথমে বাটি ভর্তি করে ভাত দিয়ে দিয়েছি, মুগ ডাল আর পোস্ত। আলু পোস্ত ভাতেই বাঙালির মন, এখানেই অর্ধেক খুশি হয়ে যায়। আর বাকি অর্ধেকের জন্য দিলাম চাটনি, পনির। আর এই পনিরটাকে বাটিতে এক কোণায় গরম গরমই তুলে দিলাম। এবার একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। শেষ পাতে একটুখানি মিষ্টি, মুখ মিষ্টি তো করতেই হবে। একই নিরামিষ খাবার দাবার, তারপর মুখ মিষ্টি করলে তবেই দুটো ভালো কথা বেরোবে। তবে যাই হোক, এরকম খাবার পেয়ে সবাই কিন্তু ঘরে খুশি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।